আমরা অনেকে উমরা করি, কি করি? উমরা উমরা করা এটা ভালো কাজ, এটা আমলের কাজ, সওয়াবের কাজ। তবে উমরা করা এটা ফরজ না। এটা কি না? ফরজ না। এটা ওয়াজিবও না। এটা ফরজ না, ওয়াজিবও না। মানে আপনাকে উমরা করতেই হবে। উমরা না করলে আপনি গুনাহগার হবেন, এরকম কোনো কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই। তবে উমরা করলে আপনি অনেকগুলো সওয়াবের অধিকারী হবেন, সেরকম কোরআনের আয়াতও আছে এবং হাদিসও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে উমরা, এটা ফরজও না, ওয়াজিবও না। এরপর আমরা দেখি অনেক মানুষ, তার কাছে হজ করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, শরীরের মধ্যে শক্তিও আছে, সে হজটা বাদ দিয়ে প্রতি বছর উমরা করে, না হয় ৩-৪ বছর পর পর কি করে? উমরা করে। এরকম আছে কি না? এরকম আছে। আর হজটা করে না, কারণ হজ করতে গেলে সেখানে 2 মাস থাকতে হবে, তারপর ৫-৬ লক্ষ টাকা খরচ হবে। উমরা করতে গেলে তো ১.৫ লাখ টাকা আপনি চলে আসতে পারবেন সেরে। তো সে ওই যে হজ করতে গেলে যে ৫-৬ লক্ষ টাকা খরচ হবে, সে ভয়ে, সে কৃপণতায় আর হজ করে না, ৩-৪ বছর পর পর কি করে? উমরা করে। এরকম আমার যে সমস্ত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা যদি মৃত্যু পর্যন্ত উমরা করেন, আপনাদের হজের ফরজ আদায় হবে না। হজের ফরজ কি হবে না? আদায় হবে না। আপনি উমরা করেছেন, উমরা সওয়াব পাবেন, কিন্তু আপনার উপর তো হজ ফরজ। এই যে আপনি হজ করেন না, সেজন্য আপনাকে গুনাহগার হতে হবে। কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় আপনাকে আটকা পড়তে হবে, ফসিরাতে পারে, সেখানে গিয়ে ধরা খাইতে হবে। যে আল্লাহ বলবো, বান্দা তোমাকে আমি তৌফিক দিয়েছি, রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, শরীরে শক্তি দিয়েছি, তোমার উপর হজ ফরজ ছিল, তুমি হজটা না করে শুধু উমরা করেছো। তোমাকে কে করতে বলেছে 2 বছর পর 3 বছর পর পর উমরা? আগে তোমার উপর যেটা ফরজ সেটা করো, ঠিক কিনা? আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয়েকটা নামাজ, এটা ফরজ কিনা? ফরজ। আওয়াবিলের নামাজ এটা কি? নফল। তাহাজ্জুদের নামাজ এটা কি? নফল, ঠিক কিনা এগুলা? এখন আপনি ফরজ না পড়ে যদি তাহাজ্জুদ নামাজ নিয়ে পড়ে থাকেন, আপনার এই তাহাজ্জুদ নামাজ কি আপনার ফরজের ঘাটতি পূরণ করতে পারবে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন, কিন্তু যে আপনি ফরজ নামাজ পড়েন না, সেজন্য তো আপনি গুনাহগার হবেন, ঠিক কিনা? তো আপনার উপর হজ ফরজ, আপনি ফরজটা আদায় না করে আপনি উমরা নিয়ে পড়ে আছেন, তা আপনি উমরা সওয়াব পাবেন, হজের সওয়াব পাবেন না, এবং হজ আদায় না করার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। সেজন্য হজ করলে আপনি একদিকে হজের সওয়াব পাবেন, অন্যদিকে সাথে সাথে হজের পাশাপাশি উমরাও করা যায়, উমরা সওয়াবও পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি উমরা করেন, শুধু উমরা সওয়াব পাবেন, সেখানে হজের সওয়াব পাবেন না। অন্য হাদিসে বাগের মধ্যে আছে, সামনের দিকে আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত, তোমরা যখন হজ করতে যাবা, হজের পাশাপাশি তোমরা উমরা আদায় করে ফেলবা। কি করে ফেলবা? উমরা আদায় করা যায় কিনা? এই যে আপনি সেখানে 2 মাস থাকবেন, 2 মাসে উমরা করা যায় না? হজের পর্ব আসতে তো আপনার জিলহজ মাসে না, আপনি এখন থেকে সেখানে জিলকত মাস থেকে চলে যাচ্ছেন, তো এখন আপনি কি করবেন? এখন উমরা করে ফেলেন। হজের পর্ব তো অনেক পর থেকে শুরু হবে, জিলহজ মাস থেকে শুরু হবে যে না, এখন তো জিলকত মাস। এই যে আপনি 1 মাস আগে চলে গেলেন, তো 1 মাস আপনি উমরা করেন, আপনার জন্য করেন, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, ভাইয়ের জন্য করেন, স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন। প্রতিটা উমরার বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে, এবং হজের যখন তারিখ শুরু হবে, আপনি ঠিক একই তারিখে হজটা আদায় করে ফেলবেন। তাহলে একদিকে উমরা সওয়াব পাবেন, অন্যদিকে হজের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা হজ বাদ দিয়ে, হজের ফরজ বাদ দিয়ে শুধু উমরা নিয়ে পড়ে থাকেন, তারা কিন্তু হজের এই ফরজ আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে কাঠ করে দাঁড়াতে হবে। এবং জীবন একবার হজটা আদায় করার পরে আপনি যদি বারবার যদি উমরা করেন, তাহলে প্রতিটা উমরার বিনিময়ে আল্লাহ আপনাকে অগণিত সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি অনেকের কাছে বেশি টাকা নাই, মানে হজ করার মতো সেরকম 5-6 লক্ষ টাকা নাই, তো সে কি করবে? তার কাছে আল্লাহর ঘর দেখতে মন চাচ্ছে, আল্লাহর হাবিবের রওজা পাক দেখতে মন চাচ্ছে। এখন তো সে চিন্তা করলো, হজ করার মতো সেরকম সামর্থ্য তো আমার কাছে নাই, তো আমি যদি 1.5 লক্ষ টাকা খরচ করেন, তবে যদি আল্লাহর ঘরটা একটু দেখে আসতে পারি, তাহলে আমার মনের তৃপ্তিটাও মিটবে,
সাথে সাথে আমার উমরাটা আদায় হয়ে যাবে। এরকম অনেকের মন এরকম করে কি না? মনের মধ্যে কি হয়, মানে উদ্রেক জাগ্রত হয় যে আল্লাহর ঘরটা আমি কখন দেখব, আমার কাছে তো 2 লক্ষ টাকা আছে, যদি আমি 1.5 লক্ষ টাকা খরচ করি তাহলে আল্লাহর ঘরটা দেখে আসতে পারবো, আমার নবীর রোজা পাকটা দেখে আসতে পারবো। এভাবে করে হজ করার সামর্থ্য যাদের কাছে নাই, হজ করার মতো 6-7 লাখ টাকা যাদের কাছে নাই, অল্প টাকা আছে, এই অল্প টাকা দিয়ে যদি আপনি উমরা করে আসেন, তাহলে এই উমরার বিনিময়ে আল্লাহ আপনার অতীতেরও গুনাহ মাফ করবে এবং আপনার আমলনামার মধ্যে অগণিত সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজকে ডেঙ্গিয়ে উমরা করবেন না, হজ ফরজ সেটা বাদ দিয়ে উমরা করবেন না। হজ ফরজ হলে হজ করে ফেলবেন, এরপরে আপনার সামর্থ্য থাকলে আপনি বারবার উমরা আদায় করবেন।